বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তোমাদের আরেকটা নতুন ব্লগে স্বাগত। আর আজকে গুড মর্নিংটা এই কারণে বললাম, মর্নিং তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তার ছেলেও বেরিয়ে গেছে। তা রান্নাটা শুরু করেছি। কী বলতো, সকালে ডাল করেছিলাম, আর এখন ভাবছি একটু পেঁয়াজ কলি আলু ভাজা, কারণ শীতকালে না এগুলো খেতে ভীষণই ভালো লাগে। তা ভাবলাম যে না, পেঁয়াজ কলি আলু ভাজা করে আর দুটো ভাতও হয়ে যায়। শীতকালে এই একটা সমস্যা, তাড়াতাড়ি রান্না করলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কভার করে করবো বলে। তাই জন্য আর এটা দেখো কেমন লাগছে তোমাদের। এখন এটা দেওয়াতে বেশ ভালোই লাগছে। কিছু কিছু জিনিস আমাদের কম্প্রোমাইজ করে নিতে হয়, কিছু করার নেই। সময়ের সাথে সাথে হয়তো সব কিছুই চেঞ্জ হবে। তো এখন রান্নাটা করবো, আর আজকে আর কিছু রান্না করবো না। রাতে মাছ আছে, তো মাছ রান্না করবো। এখন এটাই করি আপাতত। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। চলো বন্ধুরা, মোটামুটি কাজকর্ম, এখন ঘরটা ঝাড় দেবো। মনের জোরে কাজগুলো করি, জানো তো। দেখি যে নিজের ঘর নিজেকেই তো পরিষ্কার রাখতে হবে, ওই জন্য মনের ঘরেই কাজগুলো করি। সকালে ঘুম থেকে উঠেছি, আজকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। 5টার সময় অ্যালার্ম দিই। এবার কী হয় বলো তো, 5টার সময় অ্যালার্ম দিলে না, অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়তে ইচ্ছা করে। ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়ছে, সেহেতু ওই জন্য ছেলেকে বলেছি তুই 5:30টায় অ্যালার্ম দিবি। এবার 5:30টায় যদি অ্যালার্ম না দেয়, আমি যদি দেরি হয়ে যায়, তাহলে ও বাসটা মিস করবে, বুঝেছো। 7:55 একটা বাস যায়, সেই বাসটা ধরতে না পারলে দেরি হয়ে যাবে। আর 9টা থেকে ওদের মানে একদম পুরো পারফেক্ট 9টা থেকে ক্লাস শুরু হয়। 9টা থেকে একদম বিকাল 4টে অবধি, মাঝখানে টিফিন আওয়ার্স দেয়। যাই হোক, আমি চাই না কখনোই যে আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক, তাই জন্য আমি চেষ্টা করি যে সবসময় তাড়াতাড়ি উঠে কাজটা করার। তাই যাই হোক, এমনিতে তো সকালে উঠে আগে যখন স্কুলে চালাতে আমার এমনি দেখো, যদিও আবার নর্মাল টাইমে আমি 6:30টার ভিতরে উঠে যাই। তোমাদের দাদাভাই মর্নিং ওয়াকে যেহেতু যায়, ওটা আজকে যায়নি। ওরও শরীরটা ভালো না, কাশি হয়েছে। তো এখন আমার রান্নাঘরের কাজ টাজ সব হয়ে গেছে, কেচে আসলাম উপরে। তোমাদের একটা দেখাতে পারিনি এই কারণে, মোবাইলে চার্জ ছিল না। মোবাইলে একটু চার্জ দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন ঘরটা ঝাড় দেবো, সকালে একবার মুছেছি, এখন শুধু ঝাড় দিলেই হয়ে যাবে। ঝাড় দেবো, তারপর স্নান করবো, পুজো দেবো। তোমাদের দাদাভাই বললে 11টা। একদিকে সুবিধা হয়েছে, সকালে সকালে উঠলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, গুছানো থাকলে। চলো চাটা খেয়ে নিই, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এরম না, আজকে ঘন ঘন দুধের চা করেছে, এই দেখো। তোমাদের দাদাভাই দেখতে পেলে বকবে। তোমাদের দাদাভাইকে লুকিয়ে লুকিয়ে কাজটা করছি। আমার ভীষণ ভালো লাগে। আগে কোনো দিন এই সমস্যাটা হতো না, যত বয়স হচ্ছে না তত গ্যাস অম্বল ধরছে, আর দুধ চাটা খেলেই প্রবলেম হচ্ছে দেখি। চলো পরে কথা হবে। চলো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। এখন স্নান টান করে জামা কাপড়গুলো একটু বাইরে দেবো। আজকে একটুখানি কাচাকুচি করেছি, জানো তো, কষ্ট হচ্ছিলো কিন্তু তবুও কাচলাম। আর ছেলে যাওয়ার পর তার জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব বাইরেও দিলাম শুকাতে। এখন আস্তে আস্তে শীত পড়ছে, তার শীতের এই মিঠে রোদটা আমার খুব ভালো লাগে, যেটা বারান্দা দিয়ে আসে। সেটা তোমরা আগেও জানো, আগের ব্লগেও বলেছি। আর কাজ করতে করতে অনেকটাই সময় চলে যায়, কিন্তু ঠান্ডা যত পড়বে না ততই মনে একটু আলসি লাগে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর আজকে রান্না একদম সিম্পল রান্না করেছি, সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দিচ্ছি। আসলে দেখবে দুজনে, মানে ছেলেও চলে যায়, ওর বাবাও চলে যায়, এরপর একা একা। আর একাকিত্বটা না একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। কাজের মধ্যে যদি থাকি না, তাহলে মনটাও ভালো থাকে, সবই থাকে। আগে তো ধরো বিয়ের আগে আর বিয়ের পরের জীবনে না আমাদের অনেক তফাৎ থাকে, জানো তো। বিয়ের আগে যেরকম আমরা সব জায়গায় ঘুরতে পারতাম, হ্যাঁ, তাই বলে কি বিয়ের পরে কেউ ঘোরে না, কিন্তু আমার যখন থেকে বিয়ে হয়েছে, যার সত্যি কথা তোমাদের বলি, তখন থেকেই আমি যেন আটকা পড়ে গেছি। আমার আর বাইরের জগৎ বলে কিছুই নেই। বাইরের জগতের সাথে পরিচয়টা বিয়ের পর থেকেই আস্তে আস্তে করে কমে যাচ্ছে। এখন ঘরই হচ্ছে আমার আসল জগৎ। আসল ঠিক আছে, ঘরটাকেই আমি আসল বলে মেনে নিয়েছি সব কিছু। আর উপরে জামা কাপড় কিছু শুকোতে দিয়ে এসেছি, সেগুলো যেগুলো মানে একটু দুটো বিছনার চাদর কেচেছি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি রোদের মধ্যে দিয়ে এসেছি তো হয়তো শুকিয়েও যেতে পারে তাড়াতাড়ি করে। আর এখানে কতগুলো জামা কাপড় এখানে দিলাম, সব জামা কাপড় উপরে দিই না, কিছু কিছু জামা কাপড়, কেন বারবার করে ওঠানামা করাও সম্ভব না। যেগুলো হালকা পাতলায় সেগুলো একটু উপরে দিই, আর যেগুলো একটুখানি ভারী সেগুলো আমার এখানে তোমাদের দাদাভাই একটা দড়ি টানিয়ে দিয়েছে দুদিকে। কেন বারান্দার আমার গ্রিলগুলো দেখেছো, সেগুলো মানে একদম বাইরে না, হাত দিয়ে একটুখানি বাইরে দিলেই হয়, সেরমভাবেই দিই। আর এখানে শুকিয়েও যায়, বিকাল অবধি টানতে টানতে শুকিয়েই যায়। তা চলো এখন এদিকে দিয়ে আমি এবার একটুখানি ঘরে পুজো করে টোরে তারপরে তোমাদের সাথে বাদ বাকি কথাগুলো বলবো। আর কি বলো তো,
মানে একা থাকলে না রান্নাবান্নার সেরকম একটা খুব একটা ঝামেলাও থাকে না, খুব একটা তাড়াও থাকে না ঝামেলা। আর এই বালতিগুলো না আমাদের কর্পোরেশন থেকে দিয়েছিল জানো তো, কিন্তু এই বালতিগুলো দিয়েছিল ময়লা ফেলার জন্য, কিন্তু অত ঝক্কি ঝামেলা কে করবে দুধ। আমি এই এটার মধ্যেই জামা কাপড় কাচি, হ্যাঁ জামা কাপড় কেচে টেচে তারপরে তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে বলি আস্তে আস্তে হয়তো এবার একটা ওয়াশিং মেশিন কিনতে হবে, কেননা মাঝে মাঝে না যত বয়স বাচ্চা দেখতে পাচ্ছি পারছি না। স্নান টান করে তারপরে জামা কাপড়গুলোতে দিয়ে এবার চুলটা আঁচড়ে নেবো। চুলটা এই করতে করতে সময় চলে যায়। ঘরের মধ্যে আমরা বলি না যারা বাইরে কাজ করে বা ঘরে কাজ করে, বাইরের কাজের থেকে কিন্তু ঘরের কাজ খুব যে একটা মানে তাড়াতাড়ি হয় তা না, একই কিন্তু কাজ। যারা বাইরে কাজ করে আর যারা ঘরে কাজ করে, আমার তো মনে হয় বাইরের কাজের থেকে ঘরের কাজ বেশি কষ্ট, কেন সারা দিন তোমাকে ভাবনা চিন্তা করতে হয় কী করবে। আর যারা বাইরে কাজ করে তাদের অতটা হেডেক থাকে না, তারা এসে হয়তো সারাদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো বাইরেই করে আসে, কিন্তু ঘরে এসে হয়তো যে করে যে করে না। কিন্তু আমাদের কি মনে হয় যারা আমরা হাউসওয়াইফ তাদেরকে ঘরের কাজটাই বেশি করতে হয়, কারণ ঘরের কাজ যত করবে ততই তোমার মনে হয় যে ঘরটাকে কি করে গুছিয়ে গাছিয়ে রাখবো বা কিছু। আর এখন না যা সত্যি কথা তোমাদের, এখন না ভিডিও দিকে না আস্তে আস্তে মনটাও উঠে যায়। আসলে দেখবে আমরা যখন অনেক চেষ্টা করি না, যখন আমরা সফলতা না পাই তখন মনটা আস্তে আস্তে ভেঙেই যায়। আমার তো হয়, তোমাদের কার কীরকম হয় জানি না, আমার তো খুব মন ভেঙে যায়, মাঝে মাঝে মনে হয় করি না, এই জন্য মাঝে মাঝে গ্যাপ হয়। যখন আমি 21 সাল থেকে মানে যখন ভিডিও করা বা ইউটিউবে যখন আমি আসলাম তখন আমি প্রত্যেক দিনই ভিডিও দিতাম। আজ 3 বছর হয়ে গেল, এখনও কিন্তু কোনো সাকসেস, অথচ এখানে কিন্তু আমারই দোষ। ঠিকঠাক করে ভিডিও দিতে না পারলে আমাকে ইউটিউবই বা কেন আমাকে মানে আমাকে আমি যদি ঠিকঠাক করে কাজ না করি আমাকে কেন ইউটিউব দেখবে বলো? সেটা তো তোমরাও জানো, আমরা জানি। এই যে তোমাদের সাথে কথা বলছি, এখন কথা বলতে বলতে বারবার মনে হচ্ছে তুই কেন যে ভিডিওটা করছি বা কেন, মাঝে মাঝে ইচ্ছা অনিচ্ছা সবটাই আমার আস্তে আস্তে চলে যাচ্ছে, কেন বুঝতে পারবো না। চলে চুল আঁচড়ানো হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নেবো, পরে তারপরে একটু মুখে ক্রিম মাখবো। এই হচ্ছে আমার সাজসজ্জা। আগে কত টিপটাপ থাকতাম, কিন্তু বিয়ের আগে আর বিয়ের পরে আমাদের অনেক জীবনে পরিবর্তন আসে না? তোমরাই বলো না, আসে তো? এখন দেখো ভালো করে ক্রিমটা মেখে নিলাম, যেটা সেদিন কিনেছিলাম লাইট ময়েশ্চারাইজার, বুঝলে? সেটা বেশ ভালোই, আমার তো বেশ ভালোই লাগছে, বেশ কোনো সমস্যাও তো দেখছি হচ্ছে না। কিন্তু এটা আমি বিয়ের আগেও ব্যবহার করেছি, কিন্তু তখন এত ছোট মানে এরকম এতটা ছিল না, ক্রিমের মতো ছিল, একটু লম্বা কোটও। যাই হোক, চলো এবার দেখা যাক কী কাজ করি আর তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখি কি করা যায়। ছাদে এই জামা কাপড়গুলো দিয়েছি, সেগুলো কতটা শুকিয়েছে কি হয়েছে সেটা দেখি। এই যে উঠতে উঠতেই না আমার দিন কাভার হয়ে যায় জানো। এই যে কতগুলো সিঁড়ি উঠলাম দেখতে পেলে, এবার ছাদে যাব, গিয়ে চলো তোমাদের একটু গাছগুলোও দেখায়। ছোটো যা আর আমি দুজনে মিলে উপরে গাছ করেছি, বড় যার তো নিচে গাছ আছে, ছোটো যারও আছে, কিন্তু ও এখন ইদানিং মানে ছাদের মধ্যে করার চেষ্টা করছে। ভালো, ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোই লাগে, কি বলো তোমরা? এই যে দেখছো খাবারগুলো শুকাতে দিয়েছি, এগুলো আবার তুলবো। আর এদিকে দেখো এগুলো দেখাই তোমাদের, এই যে এগুলো হচ্ছে ছোটো জার গাছ। চলো তোমাদের সাথে একটুখানি আগে দাঁড়াও, চাদরটা তুলে নিই, চাদরটা তুলে না নিলে তোমরা দেখতেও পাবে না। গাছটা কেটে আমার দিয়েছি, গাছগুলোর থেকে কিছু কাটা ছেটে ছেটে হলুদ হলুদ হয়ে আসছে পাতায়, যে লঙ্কা গাছে ফুলও এসছে। দাঁড়াও, আর এগুলোর অবস্থা দেখো, এগুলো তুলে ফেলবো এগুলো। আর এটা দেখেছ, এই দেখো বেগুন ধরেছে গাছ। আবার সন্ধ্যার সময় এসে জল দিতে হবে। আর ওদিকে ছোটো যা লাগিয়েছে, দাঁড়াও দেখায়, দেখো যে ছোটো যার গাছ, এই যে ছোটো যার গাছে এই যে লঙ্কা ধরেছে। আর কি এই গাছটাতে কি কুড়ি দেখো। তাহলে এই যে রোদটা বেশ ভালো লাগে। আজকে এগুলো কাচলাম, তোমাদের সাথে এক হাতে মোবাইল বলে দেখাতে পারছি যে কাচতে খুব কষ্ট হয়েছে, পায়ে এত যন্ত্রণা করছে, তবুও কাচলাম। এই ছোটো যে এদিকে লাগিয়েছে আর আমি ওদিকে লাগিয়েছি, তো জানো বেশিও, তবে ও খুব যত্ন করে গাছ, খুব যত্ন করে গাছ। আমার অত পারি না উপরে, সবাই সব কিছু জানে না বলে। চলো তোমাদের দাদাভাই এত বকা দেয়, তবু আমার এই চাদরের
আমি শুধু বলি এই চাদর এই মানে খুব দেখবে যে কোনো জিনিস যত পুরনো হয় না ওটার একটা নরম হয়, তার শুতেও আরাম লাগে, যে কোনো জিনিস জামা কাপড় বলে যে কোনো জিনিস ভালো লাগে বেশ। আস্তে আস্তে শীত পড়ছে, এবার সব ইয়ে করতে হবে। আর এটা সেই মারা এসেছিল, মারা এসেছিল সেই তখন আর তোলা হয়ও নি। তার মধ্যে পায়ে এত ব্যথা, পায়ের জন্য কোনো কাজও করতে পারছিলাম না। আজকে ভাবলাম যে না, কুড়েমি করে লাভ নেই, করতেই হবে। যখন তোমাদের দাদাভাই কেচে দেয় তবু আমি কিছু কিছু দেখো, সব তো আর বলা যায় না বলো, ও অনেক করে দেয়। তার মধ্যে মনটাও একটু ভালো না, বাবার শরীরটা ভালো না, কালকে খুব শরীর খারাপ ছিল বাবার। এখন মনের সাথে সবকিছু মানিয়ে নিয়েছি, কি করবো। তা মা যা করে এরকম মানে কি বলবো, মারও তো বয়স হচ্ছে না, মাও আর পারে না। এখন ডাল করেছিলাম, আর করেছিলাম তোমাদের বললাম না ওই যে পেঁয়াজ কলি আলু ভাজা। আমার না ভাজাটা অত ভালো লাগে না, আবার আমার জন্য একটু সিম সেদ্ধ আর ডিম। আমার এই সেদ্ধ টেদ্ধ জিনিসগুলো তেল লঙ্কা দিয়ে মাখলে বেশ ভালো লাগে, নাহলে আমার এমনি অত ভালোও লাগে না খেতে। চলো পরে আবার কথা হবে। এই দেখো আজকে দুপুরে এই রান্না করেছি, এই যে এটা হচ্ছে সিম সেদ্ধ, এই যে দেখতে পাচ্ছ, একটা কাঁচা লঙ্কা মানে এটা ডালে দিয়েছিলাম, আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, একটা ডিম সেদ্ধ আর ডাল, ব্যাস এই হয়েছে আজকে দুপুরের খাবার। একদমই ভালো লাগছে না, কিন্তু খেতে তো হবে, একা একা খাবো এখন। আর ভাত না শীতকালে না ভাত করা হয়েছে না তাড়াতাড়ি, ভাত হয়ে গেছে ঠান্ডা। ঠান্ডা ভাত খেতে শীতকালে খুব একটা ভালো লাগে না। দুধ আবার কুড়েমি লাগছে, আবার কে গরম করবে দুধ বাবা, তার থেকে খেয়েই নি। চলো খাওয়া দেওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। একা একা খেতে ভালো লাগে না, তবুও খেতে হবে। ইউটিউবে আসার পর থেকে আমি খুব কম খেতে এরকমভাবে বসেছি। তোমাদের দাদাভাই একদমই আসে না, আর জন্য তো আমি সবসময় ওকে বলি আজকে তোমার জন্য আমার ইউটিউব দাঁড়াচ্ছে না, যদি তোমরা একটুখানি আমাকে সাহায্য করতে তাহলে তোমাদের নিজেদের লোক হয়ে তুমি আমাকে সাহায্য কর। হাসে। পেঁয়াজ কলি আলু ভাজাটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, আমার অতটা পছন্দ না। ছেলে যখন বাড়ি থাকে ও ভাজাভুজি খুব একটা পছন্দ করে। ডালটা করতাম না, কালকে রবিবার তো, কালকে তোমাদের সাথে দেখানো হয়নি। চিকেনটা দেখবে রবিবার ছাড়া, এবার না বাসিটা আমার ঠিক পছন্দ না। আর যেদিনকে রবিবার দিন চিকেন খাওয়া হয় সেদিনকে পরের দিনকে একটুখানি ধরো খাওয়ার সময় একটু যদি মানে একটু হালকা পাতলা না খেলে না প্রবলেম হয়ে যায়, জানো তো। ওই জন্য ভাবি যে সকালের দিকটা অন্তত, তোমাদের দাদাভাই তো এমনি তোমার নিরামিষ খেতে পারে না, আমি সকালের দিকটা একটু ডাল টাল করি, তারপরে আর এই ডালের সাথে একটু তো ভাজা করতেই হয়, একটু ভাজা না করলে খাওয়া যায় না। চলো খেয়ে নিই, তারপর পরে কথা হবে। চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পরে, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ছেলেও চলে এসছে কলেজ থেকে, তা ভাবলাম একটু চা খাবো। ওই দেখো এখন চা বসিয়েছি একটুখানি র চা, এখন আর ওই দুধ চা খায় না, তোমাদের দাদাভাই বারণ করার পর থেকে আর খুব একটা দুধ চা খায় না, এখন একটু র চাই খাবো। র চাটা না বেশ, আর শীতকালে কী হয় বলো তো, একটুখানি বেশ মানে ঠান্ডা ঠান্ডা, একটুখানি নামাতে দেরি হলেই তোমার ইয়ে হয়ে যায়, কী বলে মানে ঠান্ডা হয়ে যাবে, খেতে ইচ্ছা করবে না। তাই জন্য ভাবলাম, আর আজকে সকালবেলা তো রান্না করলাম দেখলে, আর এখন রান্না করব দেখি, ভাবছি ডিমের তরকারি করব। শীতকালে ডিমের তরকারি খেতে খুব ভালো লাগে আমার, তাই জন্য ভাবলাম ডিমের তরকারিটাই করব শীতকালে। তো চলো চাটা নিয়ে তারপর তোমাদের সাথে বসে গল্প করে, কারণ আমার না মোবাইল ধরার কেউ নেই, ওই জন্য আমাকে নিজেই করতে হয় সব কিছু। ঠিক আছে, তা চলো চাটা নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
একটা সময় ভাবতাম যে একা একা সব কিছু পারবো কিনা, জানো তো, কিন্তু এখন আর কোনো কাজটাকেই কষ্টের আর মনে হয় না। এই কারণেই হয় না, তোমরা তো জানো, আমরা যারা সাংসারিক গৃহবধূ তাদের প্রথম চিন্তাই থাকে যে কী করে সংসারের কাজগুলো, মানে সংসারটাকে কী করে ভালো রাখবো, কী করে সব কিছু ঠিকঠাক রাখবো। এই দেখো এখানে একটা পাকা চুল মনে হচ্ছে আস্তে আস্তে বয়স হচ্ছে, জানো, এরকম মনে হয়। ছেলে বড় হয়ে যাচ্ছে, আমারও বয়স হচ্ছে আস্তে আস্তে। সময় কখনো থেমে থাকে না, আমরা সব কিছুই করতে পারি কিন্তু সময়টাকে তো ধরে রাখতে পারি না। এখন যদি মনে হয়, মাঝে মাঝে কী মনে হয় জানো তো, যদি সময়টাকে যদি পিছনে গিয়ে যদি সময়টাকে যদি আবার সেই আগের সব কিছু যদি যেগুলো ফেলে এসেছি সেগুলোকে যদি ধরে রাখতে পারতাম তাহলে কত ভালো হতো, কিন্তু সেটা তো আর হওয়ার না। কেন, তাহলে আমাদের টাইম মেশিনটা তো বুঝতেই পারো কি বলছি, যাতে মানে সময়টাকে যদি পিছনে আবার চলে যেতে পারতাম, তাহলে আবার সব কিছু যদি নতুন করে শুরু করা যেত। আর এই দেখো এক কাপ নিয়ে এসেছি রচা, এই যে রচা নিয়ে বসলাম। আর এই যে কাপগুলো দেখছি, এই কাপগুলো তোমাদের দাদাভাই যাদবপুর থেকে নিয়ে এসেছিলো। আর চা না, বললাম না, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর কি বলবো তোমাদের, আজকে ছেলের কলেজ থেকে এসছেও তাড়াতাড়ি, মানে 5টার সময় ছুটি, আজকে ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তা 4টার মধ্যেই চলে এসছে। এসে একটুখানি শুয়েছিলাম, কখন ঘুম ধরে গেছে যায়নি, এরকম আমার সাথে হয় না কোনো সময়। আর শীতের বেলা ঘুমালে না, দেরি হয়ে গেলে খুব শরীর খারাপ লাগে। তা যাই হোক, তাড়াতাড়ি ও যখন মানে বেরিয়ে কলেজ থেকে বেরিয়ে আমাকে বলে দেয় যে এরকম বাসে উঠছি বা কিছু, তখন আমি আর শুই না, আমি জানি শুয়ে থাকলে। কিন্তু আজকে ও যেহেতু তাড়াতাড়ি চলে এসছে সেহেতু একটু শুয়েছিলাম আর ঘুম ধরে গেছে, এই হচ্ছে প্রবলেম। চলো পরে আবার কথা হচ্ছে। হ্যাঁ দেখো সব রেডি করে নিয়েছি, আজকে রাতে রান্না ভাত আর ওই যে ডিম করব, ডিম সেদ্ধও করে নিয়েছি। ঠান্ডা নেই বাইরে, কম আছে আজকে ঠান্ডাটা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করব। চলো, ওই ডিম তরকারিটা করবো, শীতকালে ডিমে তার বেগুন, তোমাদের দাদাভাই বললো একটু বেগুন ভাজা করতে, সেটা আসলে করব, গরম গরম ছাড়া খাবে না, সমস্যা আছে অনেক। চলো, ছেলে পড়তে চলে গেল। এখানের মধ্যে দিয়েছি রসুন, পেঁয়াজ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো, এখানে টমেটো রয়েছে, ঠিক আছে। এবার এটা ঢেলে দেবো, একটা ভাজাও হয়ে গেছে। ডিম রান্না করতে গিয়ে একটা কথা খুব মনে পড়ে, জানো, আগে যখন বিয়ের আগে এই যে মা না, এই যে এরকম কেটে কেটে দিত, এই যে এরকম দেখো, এই যে আমি যেরকম কেটে দিলাম, প্রত্যেকটা ডিম এরকম কেটে কেটে দিত, যাতে নাকি মশলাটা ভালো দিত, সত্যি টেস্টও হতো, জানো তো। আমরা তো এখন কত কী মশলা দিই, তখন তো বাটা মশলা ছিল, এখন তো মিক্সিতে দিই আমরা সময় বাঁচানোর জন্য। ছেলে ডিমার বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখছিলে তখন বিছনা টিছনা করে নিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করলাম, করে টোরে তারপরে এবার শুবো। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে লেপ টেপও বার করতে হবে। ঠান্ডা বেশ ভালোই লাগছে, বেশ মানে সকালের দিকটা অতটা বোঝা যায় না, একবার ভোরের দিকে বোঝা যায়, আবার রাতের দিকে যখন শুই তখন তবু আমাদের ফ্যান চলে, দেখো ফ্যান চলছে, দেখতে পাচ্ছ, কিন্তু গরম গরমটা ভাবটা এখনও রয়েছে, তা জানি না এটা কবে, কিন্তু এই গরম ঠান্ডাতেই শরীরটা বেশি খারাপ হচ্ছে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরের দিন একটা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। চলো।